গুড মর্নিং ফ্রম আগ্রা। আজকে ডে 4। আজকে এখান থেকে বেরিয়ে যাব দিল্লির উদ্দেশ্যে। 210 কিলোমিটার অ্যাপ্রক্স ডিস্টেন্স। এখান থেকে সময় লাগবে এই 3.5 ঘন্টার মতন। টেম্পারেচার 15 ডিগ্রি, খুব একটা বেশি ঠান্ডা নেই, তাই একখানা জায়গাতেই কাজ হয়ে গেছে। আগের দিন যেরকম একেবারে পুরো টাইট হয়ে বেরিয়েছিলাম, আজকে সেরকমটা দরকার পড়ছে না। ব্রেকফাস্ট কমপ্লিট, অল কমপ্লিট। এখন 10:30 বাজে। ঠিক 11টা বাজতে 15 মিনিট আগে গাড়ি আসার কথা, তখন গাড়িতে উঠবো। সমস্ত রাস্তাটা কিন্তু তোমাদের দেখাবো। আজকের এই পর্বে থাকবে আগ্রা থেকে দিল্লির যাত্রাপথ। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠতেই এই ধরনের দৃশ্য সত্যি খুব মুগ্ধ করে, বিশেষত আমরা যারা শহরে থাকি। যাই হোক, যেটা বিষয় যে আমার পায়ের শব্দ পেছনে কিছু কাঠবিড়ালি পালিয়ে গেল। এখানে কিন্তু চাল, ডাল, কিছু বাদামের টুকরো খেতে দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু পুরো কাঠবিড়ালি একদম তল ভেড়ে সেখানে খাচ্ছে। সময় 11:15, গাড়ি এসে গেছে। এখন উঠবো। এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছ যাবে, সমস্ত মালপত্র উপরে তুলে দেওয়া হয়ে গেছে। এখন উদ্দেশ্য হচ্ছে দিল্লি যেতে অ্যাপ্রক্স গুগল যা দেখাচ্ছে 3.5 ঘন্টা, বাট 4-5 ঘন্টা ধরে চলছে। এই কারণেই, কারণ দিল্লি ঢোকার মুখে প্রচুর জ্যাম হয়। তাহলে চলো গাড়িতে ওঠা যাক। আমরা প্রত্যেকেই গাড়িতে কিন্তু উঠে গেছি এবং তোমরা দেখতে পাচ্ছ অ্যাজ ইউজুয়াল পিছনে যে পুচকি আছে সে ঘুমন্ত অবস্থাতেই আছে। আর এইটা কিন্তু হচ্ছে 6 সিটার গাড়ি, খুবই আরামদায়ক। তো ফাইনালি আমরা কিন্তু আগ্রা সিটিকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি ধীরে ধীরে। দেখতে পাচ্ছ এখানে লেখা ছিল আই লাভ আগ্রা। এবার এদিক থেকে আমরা ঘুরে যাচ্ছি, সামনের দিকে এগোচ্ছি। এইবারের মতন আগ্রা সিটিকে আমরা কিন্তু বিদায় জানিয়ে চলে যাচ্ছি দিল্লির দিকে। এই রাস্তাটা বাঁদিকে গেলে তাজমহল এবং সোজা গেলে কিন্তু কানপুর পৌঁছানো যায়। এখান থেকে লখনৌ 349 কিলোমিটার দূরে অবস্থিত। এখন কিন্তু আমরা যেই জায়গায় আছি সেই জায়গা থেকে কলকাতা কিন্তু 1270 কিলোমিটার দূরে এবং ফিরোজাবাদ কিন্তু 40 কিলোমিটার দূরে। এই জায়গা থেকে কিন্তু আমরা সোজা এগিয়ে যাব টুয়ার্ডস যমুনা এক্সপ্রেসের দিকে। এইখানে দেখতে পাচ্ছ দুটো রাস্তা কিন্তু ভাগ হয়ে গেছে। সোজা যে রাস্তাটা গেছে সেটা কিন্তু নয়ডার দিকে গেছে। তো আমরা কিন্তু নয়ডার দিকেই প্রবেশ করব, কারণ এই দিকেই কিন্তু আছে যমুনা এক্সপ্রেস। আমরা কিন্তু এই মুহূর্তে যমুনা এক্সপ্রেসে প্রবেশ করতে চলেছি, প্রবেশ করে গেলাম এই মুহূর্তে। এতটা খুঁটিনাটি ডিটেলস আমি এই কারণেই দিচ্ছি, যারা নিজেরা গাড়ি চালিয়ে আসবে কিংবা যারা বাইক চালিয়ে আসবে তাদের জন্য কিন্তু এই ইনফরমেশনগুলো বেশ ভালো রকমই কাজে লাগবে। এই জায়গা থেকে মথুরা মাত্র 67 কিলোমিটার দূরে, নয়ডা হচ্ছে 185 কিলোমিটার দূরে, দিল্লি হচ্ছে 197 কিলোমিটার দূরে। সুতরাং এই জায়গা থেকে তোমরা কিন্তু ওয়ান ডে ট্রিপে মথুরা বৃন্দাবন খুব ইজিলি ঘুরে চলে আসতে পারবে, অর্থাৎ আগ্রা থেকে। যমুনা এক্সপ্রেস হলো ভারতবর্ষের 6ষ্ঠ দীর্ঘতম এক্সপ্রেসওয়ে, যেটা আগ্রা থেকে গ্রেটার নয়ডাকে সংযুক্ত করেছে। এটা কিন্তু 6 লেনে প্রশস্ত একটি লেন, যেটা 185.5 কিলোমিটার দীর্ঘ একটি এক্সপ্রেসওয়ে। এটা পুরনো দিল্লি আগ্রা জাতীয় সড়ক অর্থাৎ NH2, যা মথুরা রোডের যানজট কমানোর জন্যই কিন্তু তৈরি করা হয়েছিল এই যমুনা এক্সপ্রেস। ফাঁকা সুন্দর রাস্তা দেখে আমাদের গাড়ির স্পিড কিন্তু 80 থেকে ধীরে ধীরে 100-র দিকে ছুটে চলেছে এবং গাড়ির স্পিড যতই বাড়ছে আমাদের যাত্রাপথ কিন্তু ততই মসৃণ হচ্ছে। এই ন্যাশনাল হাইওয়ে 2 কিন্তু ভারতের একটি প্রধান জাতীয় মহাসড়ক, কারণ এটা দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ এই রাজ্যগুলোকে কিন্তু যুক্ত করছে। এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এই রাস্তাটা একদম সোজা চলে যাচ্ছে কিন্তু দিল্লির দিকে। বাঁ দিকে গেলে কিন্তু মথুরার দিকে আমরা ঢুকে যাব এবং চারিদিকে তোমরা যাত্রাপথটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, চারিদিকে কিন্তু গাছপালা ভর্তি। প্রথম থামা হলো এখন, দেখা যাক কি হয়। কেউ গাড়ি থেকে নামবে না। এখন সময় হচ্ছে 12:37। বুঝতেই পারছো মোটামুটি 1 ঘন্টা 15 মিনিটের মতন এসছি। অনেকটা রাস্তা। যমুনা এক্সপ্রেস দুর্দান্ত রাস্তা, মানে একদম মাখনের মতো রাস্তা। আর রাস্তার চারপাশটা এত সুন্দর, দুই ধারে খুব সুন্দর গাছ, চাষের জমি, খুব সুন্দর। আর এইখানে এই জায়গাটায় দাঁড়িয়ে অনেকে চা কফি খাবার খাচ্ছে, যদিও আমাদের খাওয়ার একটু ইচ্ছা নেই। খুব বেশি হলে ম্যাক্সিমাম কেউ চা কফি খেতে পারে,
যদিও আমি কোনোটাই খাবো না। আর এত ভালো রাস্তা, তোমরা দেখছো আমার ফ্যামিলি অর্ধেক লোক ঝিমোচ্ছে, আর পেছনে যে বাচ্চাটা পুচকুটা ও অলরেডি ঘুমিয়েই পড়েছে। এই দেখো এখানে একটা নেপালের বাস আছে, এই বাসটা থেকে কিন্তু অনেক নেপালি এসছে যা বুঝলাম। টুয়ার্ডস যারা মথুরা বৃন্দাবনের দিকে যাচ্ছে অথবা ফিরছে তারা কিন্তু এইখানে লাঞ্চ করছে, ব্রেক নিচ্ছে। বাইরেও কিন্তু অনেক খাবার দাবার অ্যাভেলেবেল আছে, সেখান থেকে কিন্তু মানুষ খাওয়া দাওয়া করতে পারে। সামনে বিশাল অংশের জন্য কিন্তু পার্কিং আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু বাথরুম অ্যাভেলেবেল আছে। এতটা লম্বা রাস্তা তো সেক্ষেত্রে বাথরুমের প্রয়োজন হতেই পারে। এই জায়গা থেকে 3 কাপ কফি নেওয়া হলো, পার কফি কাপ হচ্ছে 70 টাকা করে। এবার এখানে যারা খাচ্ছে ভেতরে প্রত্যেকেরই দেখলাম তিলক কাকা, বুঝলাম মথুরা বৃন্দাবন হয়ে ওরা এসেছে। আগ্রা থেকে মথুরা বৃন্দাবনের ডিস্টেন্স কিন্তু খুবই কম, মানে সকালে গিয়ে কিন্তু বিকালে ফিরে আসা যায়। সেক্ষেত্রে যারা আগ্রা মথুরা এবং বৃন্দাবন যেতে চাও তারা কিন্তু একদিনে কিন্তু এখানে করে নিতে পারো। এবার আরেকটা ব্যাপার, আমরা এখন প্ল্যান করছি যে মথুরা বৃন্দাবন যাব, কিন্তু যেহেতু আগ্রাতে আমরা অলরেডি চেক আউট করে বেরিয়ে গেছি, সেক্ষেত্রে আগ্রা রিটার্ন করার কোনো রাস্তা নেই। আমরা হয়তো কোনো ঠিক নেই এখনো পর্যন্ত দিল্লি যাব, দিল্লি থেকে ডে ট্রিপে মথুরা বৃন্দাবন হয়ে আবার ব্যাক করবো, মানে 1 ডে ট্রিপ করা যেতে পারে। সেটা এখনো ভাবনা চিন্তা করছি, যদি হয় সেটা অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। বুলবুরি কফিটা কেমন? ভিডিও নিচ্ছো? ভালো। This coffee is exquisite. Buy this coffee for 50 rupees on www. This is not 15. I said 50. 15. 50. This is not 50. I'm making an ad. I have so much coffee left. If you want it, buy it for 50 rupees. It's exquisite. Get it on www.priyaisAdonkey.com. দোকানের বাইরে একটা ছোট স্টল থেকে ঝালমুড়িটা নেওয়া হলো। ঝালমুড়িটার প্রাইস পড়েছে 70 টাকা। খেতে মোটামুটি ভালোই, তবে 70 টাকা আন্দাজে একটু বেশি মনে হলো আমার, বাট ঠিক আছে, এই সময় আন্দাজে কিন্তু চলতেই পারে। 1:04 বাজে, এখন এই জায়গা থেকে আমরা রওনা দিলাম, যাচ্ছি। দেখা যাক কতক্ষণ লাগে, অনেকক্ষণ ব্রেক নেওয়া হয়েছে, চলো যাওয়া যাক। আমাদের আগের থেকে প্ল্যান ছিল না বলে কিন্তু আমরা মথুরা বৃন্দাবন গেলাম না, বাট তোমরা কিন্তু অবশ্যই আগ্রা আসলে মথুরা বৃন্দাবন প্ল্যান করো। আগ্রা থেকে খুব সহজে কিন্তু ডে ট্রিপে তোমরা ঘুরে আসতে পারবে, প্রচুর বাস কিন্তু অ্যাভেলেবেল আছে মথুরা বৃন্দাবনের জন্য। আমরা কিন্তু প্রথম টোল পার করলাম। এবার দিল্লি কিন্তু এখান থেকে 114 কিলোমিটার দূরে এবং নয়ডা হচ্ছে 102 কিলোমিটার দূরে। বুঝতেই পারছো অনেকটাই কাছে এগিয়ে গেছি। এই যমুনা এক্সপ্রেস তৈরি করতে 12,839 কোটি টাকা কিন্তু খরচা হয়েছিল, এবং তৎকালীন সময় ইউপি চিফ মিনিস্টার অখিলেশ যাদব এটি ওপেনিং করেছিলেন 9 আগস্ট 2012 সালে। এই জায়গা থেকে দিল্লি 89 কিলোমিটার দূরে এবং নয়ডা হচ্ছে 77 কিলোমিটার দূরে। সামনে কিন্তু দেখতে পাচ্ছ দ্বিতীয় টোল ট্যাক্সের জায়গা আমরা পৌঁছেছি। এখান থেকে কিন্তু আবার আমাদের পেরোতে হবে। এই নিয়ে কিন্তু দুটো টোল ট্যাক্স আমরা পেরোলাম। আগ্রা থেকে দিল্লি পর্যন্ত প্রচুর কিন্তু বাস অ্যাভেলেবেল আছে। তোমরা যদি বাসে করে আসতে চাও সেক্ষেত্রে কিন্তু টাকা পয়সাটা অনেক কম লাগবে তুলনামূলক এই গাড়ি করে আসলে। সেক্ষেত্রে কিন্তু খুব অল্প পয়সায় তোমরা আগ্রা থেকে দিল্লি পর্যন্ত পৌঁছে যেতে পারবে। এছাড়া তোমরা কিন্তু আগ্রা থেকে দিল্লি পর্যন্ত বাই ট্রেনেও আসতে পারো। সেক্ষেত্রে কিন্তু টাকা এবং সময় দুটোই সঞ্চয় হবে। আমাদের হাতে যেহেতু সময় ছিল সেই কারণে কিন্তু আমরা সেই ট্রেনটা অ্যাভেল করিনি। বাসটা যেহেতু বয়স্ক লোকরা ছিল সেই কারণে নিইনি, তা না হলে কিন্তু আমি একা থাকলে অবশ্যই বাস অথবা ট্রেনেই কিন্তু ট্রাভেল করতাম। এক্ষেত্রে কিন্তু টাকা পয়সায় অনেকটাই সঞ্চয় হয়। আমার বাঁদিকে কিন্তু বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে এবং আমি যদি খুব ভুল না হই তাহলে ওই দিকটাই কিন্তু হচ্ছে ফরিদাবাদ। এবার দেখতে পাচ্ছ আমরা কিন্তু যমুনা এক্সপ্রেস শেষ করলাম। এবার যমুনা এক্সপ্রেস থেকে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে রাস্তাটা দুটো দিকে ভাগ হয়েছে, সোজা গেলে কিন্তু আমাদের দিল্লি পড়ে, তাই আমরা কিন্তু সোজাই যাব।
আমরা কিন্তু আস্তে আস্তে নয়ডার ভিতরে কিন্তু ঢুকতে চলেছি, কারণ নয়ডাকে কিন্তু সাথে রেখেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব দিল্লির দিকে। দেখতে পাচ্ছ সামনের দিকে কিন্তু প্রচুর অনেক কোম্পানি আছে, এখানে বিশাল বিশাল কিন্তু ইন্ডাস্ট্রি কোম্পানি আছে, সেগুলো কিন্তু আমাদের দুই ধারে চোখে পড়ছে এবং চারিদিকে কিন্তু প্রচুর গাছপালা আছে, সেটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবারে আসি গাড়ির কথায়। যে গাড়ি করে আমরা আগ্রা থেকে দিল্লি পর্যন্ত আসছি, এই গাড়িটা কিন্তু ট্রাভেল এজেন্সি থেকে ভাড়া করা হয়েছে। টোটাল কস্ট পড়েছে কিন্তু আমাদের 5,500 টাকা। যারা বাজেট ট্রাভেলার তাদেরকে বলবো অবশ্যই তোমরা ট্রেন অথবা বাসে আসো, গাড়িটা কোনোভাবেই অ্যাভেল করো না। যেহেতু আমার সাথে অনেকজন বয়স্ক লোক আছে এবং বাচ্চাও আছে, সেই কারণে কিন্তু আমরা গাড়িটাকে নিয়েছি, নাহলে কিন্তু আগেই বলেছি বাস অথবা ট্রেনে কিন্তু করতাম আমি একা থাকলে। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ একটা মনুমেন্ট এবং সেটা কিন্তু ঘেরা আছে একটা দেয়াল দ্বারা, এবং এই যে এখান থেকে কিন্তু শুরু হয়েছে এই যে জিনিসটা, ভেতরে কিন্তু অনেক মূর্তি আছে দেখতে পাচ্ছ। এই জায়গাটার নাম হলো আম্বেদকর পার্ক। এখানে কিন্তু তোমরা চাইলে আসতে পারো, ঘুরতে পারো। এখানে সোম থেকে রবি প্রত্যেক দিনই খোলা থাকে, সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। টিকিট সিস্টেম আছে এবং খুব সম্ভবত যদি ভুল না করি তাহলে 20 টাকা করে পার পার্সেন্ট কিন্তু টিকিট আছে। এখানে কিন্তু পিকনিকও করা যায়। মধ্য কথা শীতকালে কিন্তু বেশ ভালোই ভিড় হয়। তোমরা যদি এখানে কখনো আসো থাকো তাহলে অবশ্যই কিন্তু এই আম্বেদকর পার্কটা ঘুরে নিতে পারবে। দেখতে পাচ্ছ আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ ওই দিকে কিন্তু দিল্লি আছে। এই যে আম্বেদকর পার্কটা কিন্তু বাইরে থেকে দেখতে খানিকটা এরকম, এবং পার্কটা কিন্তু বিশাল বড়, মানে রাস্তা থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর গাছপালায় ভর্তি। এখানে একটা কিন্তু মনুমেন্টের মতন আছে, ভিতরে হাতিও আছে, অনেক কিছু কিন্তু আছে। তবে অবশ্যই আসার চেষ্টা করবে শীতকালে, কারণ গরমকালে কিন্তু মোটামুটি এখানে ভালোই গরম পড়ে। আম্বেদকর জয়ন্তীর দিনে কিন্তু এখানে সবচেয়ে বেশি ভিড় হয়, শুনেছি নাকি সেই ভিড়ে নাকি রেকর্ডও আছে। যাই হোক, এই পুরো জায়গাটাকে আমরা পাশে ফেলে কিন্তু সামনের দিকে এগোতে থাকি। এখন আমরা কিন্তু যমুনা নদীর পাশ থেকে ক্রস করছি। দেখতে পাচ্ছ যমুনা নদী কিন্তু বেশ বড় চওড়া, তবে আমি শুনলাম এই চওড়া নদী নাকি আরও চওড়া ছিল, যদিও এখন অনেকটাই কমে গেছে। যাই হোক, যমুনা নদীর সঙ্গে কিন্তু সানসেট হতে চলেছে, কারণ অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, মানে মোটামুটি লাঞ্চ আওয়ার হয়ে গেছে। চলো এবার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার ডান দিকে যে অংশটা, সেটা কিন্তু একটি স্টেডিয়াম। কি স্টেডিয়াম তোমরা সেটা বলো, আমি এটার নাম বলবো না। এখানে কিন্তু ক্রিকেট খেলা হয় এবং সামনে কিন্তু IPL আছে, এখানেও কিন্তু খুব সম্ভবত খেলা হবে। যাই হোক, এবার এই স্টেডিয়ামকে পাশে ফেঁকে কিন্তু আমরা সামনের দিকে এগোতে চলেছি। আমরা দ্বারকার দিকে যাচ্ছি, কারণ আমরা কেউই প্রপার দিল্লিতে থাকবো না, দ্বারকাতে থাকবো, এবং সেই কারণে কিন্তু আস্তে আস্তে আমরা দিল্লি থেকে দ্বারকার দিকে প্রবেশ করছি। 3:50 এইমাত্র এসে পৌঁছালাম দ্বারকাতে। খুব ভালো রকমের রাস্তাটা, যেটা তোমাদের দেখালাম, এই মাত্র জাস্ট ঢুকলাম। এবার যাব ভেতরে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো। আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। পরের ভিডিওতে কিন্তু দেখাবো কোথায় আছি না আছি এভরিথিং।